আচ্ছা, হ্যাঁ, তো দেখো এবার তোমাদের যে পার্ট সেটা হচ্ছে পার্ট ই আর এফ। ই আর এফ এ কি ছিল দেখো। পার্ট ইতে তড়িৎ বিভব বা তড়িৎ চালক বল তড়িৎ বিভব বা তড়িৎ চালক বল, যেটাকে আমরা ভি বলি। তড়িৎ চালক বল বা বিভব পার্থক্যের একক তো ভি, মানে একক তো ভোল্ট, সেটাকে আমরা ভি দিয়ে লিখি আর সেই সিম্বলটা ভি থাকে। তো তড়িৎ চালক বল বা তড়িৎ বিভব সেটাকে আমরা যখন ভি বলছি, তার সঙ্গে কৃতকার্য কৃতকার্য মানে ওয়ার্ক ডান, যেটাকে আমরা শর্টে ডাব্লু বলে থাকি, সেই ওয়ার্ক ডানের সঙ্গে আধানের কি সম্পর্ক। আধান মানে চার্জ, সেটাকে আমরা বড় হাতের কিউ সরি চার্জ, সেটাকে বড় হাতের কিউ বা ছোট হাতের কিউ বা বড় হাতের কিউ দিয়ে আমরা ডিনোট করতে পারি। তো এখান থেকে তড়িৎ বিভব বা তড়িৎ চালক বল, এদের মধ্যে ডাইরেক্ট একটা প্রশ্ন আসে যে এই তড়িৎ চালক বল, কৃতকার্য আর আধানের মধ্যে সম্পর্কটা কি। তড়িৎ চালক বল আর বিভব পার্থক্য, এটা এদের মধ্যে পার্থক্য অনেক আছে, কিন্তু দুজনেরই একক হচ্ছে ভোল্ট। তো সেই দুটোকে আমরা সিমিলারই ধরি কোনো কোনো ক্ষেত্রে, কখন সেগুলো ডিটেলস তোমাদের একটা আছে, পার্থক্য সেখানে পড়বে। তো তড়িৎ চালক বল বা তড়িৎ চালক বল বা তড়িৎ বিভব, সেটাকে যদি আমরা ভি ধরি, দুটোকেই ভি ধরা হয়, সেটার সঙ্গে কৃতকার্য আর আধান তার কি সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে এটা, ভি সমান সমান ডাব্লু বাই কিউ, বড় হাতের কিউ বা ছোট হাতের কিউ। তোমার ডাইরেক্ট জাস্ট এই ফর্মুলা দিয়ে প্রশ্ন দেয় যে ভি সমান সমান ডাব্লু বাই কিউ, না ডাব্লু সমান সমান কিউ বাই ভি, নাকি ডাব্লু ইকুয়াল টু ভি বাই কিউ, এরকম উল্টো পাল্টা করে তোমাকে শর্ট প্রশ্ন বিভিন্ন দিয়ে দেয়, সরি। তো এখান থেকে এরকম প্রশ্ন দিয়ে দিচ্ছে বা তোমার অঙ্ক দিয়ে দিচ্ছে, ঠিক আছে, শর্ট প্রশ্ন বা অঙ্ক। শর্ট প্রশ্ন বা অঙ্ক, একটা ডিরেক্ট শর্ট প্রশ্ন মানে জাস্ট এই সম্পর্কটাই তোমাকে চেয়েছে, যেদের মধ্যে সম্পর্ক লেখো, সেটা তোমরা দেখবে মাধ্যমিক 2019-এর 1.8-এর যে কোশ্চেনটা, মানে এমসিকিউ পোর্শনে 8 নম্বর প্রশ্নটা, এটা বলেছে তোমার এই তিনজনের মধ্যে সম্পর্কটি লেখো। বা তোমাকে 4টে অপশন সম্পর্ক দিয়েছে, তার মধ্যে তোমার সঠিক সম্পর্কটা লিখতে হবে। তো জাস্ট একটা লাইন এদের মধ্যে সম্পর্ক তুমি জেনে রাখবে। এখানে ভিটা হচ্ছে তড়িৎ চালক বল বা বিভব প্রভেদ, ডাব্লুটা হচ্ছে ওয়ার্ক ডান মানে কৃতকার্য, কিউটা হচ্ছে তোমার আধান, ছোট হাতের কিউ হতে পারে বা বড় হাতের কিউ হতে পারে। ওকে, এখন তো এটাই গেল আমার ই পার্টে, এটা ছিল হলো। এবার এফ পার্টে মানে সেম তোমার এই ডাব্লু জিনিসটা থাকছে, কিন্তু ডাব্লুর মিনিং তখন অন্য কিছু। এফ পার্টে থাকছে ক্ষমতা, ক্ষমতা মানে কি ক্ষমতা, তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা, সেটাকে আমরা ডাব্লু যদি বলি, তো সেই ডাব্লু ইকুয়াল টু ডাব্লু, কেন ক্ষমতার একক হচ্ছে আমরা জানি ওয়াট, সেই ওয়াট থেকে ডাব্লু চলে আসছে, ঠিক আছে, ও অন্তস্থ একার ওয়াট, তো সেই ওয়াট থেকে ডাব্লু, তাহলে তড়িৎ ক্ষমতা ডাব্লু সমান সমান, এদের মধ্যে একটা আবার রিলেশন আছে, ডাব্লু ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এটা সমান সমানই আই স্কোয়ার ইন্টু আর, সেটা সমান সমান ভি গুণ আই। তো এই রকম তড়িৎ ক্ষমতা ডাব্লুর এইরকম মানে সম্পর্ক, আমরা তিনটে ফর্মুলা যে কোনো একটাতে এক্সপ্রেস করে আমরা অঙ্কগুলো করতে পারি। এখানে ভিটা হচ্ছে ভোল্টেজ, আইটা হচ্ছে কারেন্ট, আই এখানে কারেন্ট, আর হচ্ছে রোধ, তাহলে ভি স্কোয়ার বাই আর অথবা আই স্কোয়ার ইন্টু আর বা ভি ইন্টু আই, সেটা হচ্ছে আমার তড়িৎ ক্ষমতা ডাব্লু। তো এই ডাব্লু আর এই ডাব্লুকে গুলিয়ে ফেলো না, আমি সেই জন্য দুটোকে পরপর পার্টে রেখেছি। তো এটা কিন্তু তোমার ওয়ার্ক ডান, আর এই ডাব্লুটা হচ্ছে কিন্তু তড়িৎ ক্ষমতা ওয়াট, যেটা ওয়াট এককে মাপা হয়, ঠিক আছে। তো এখন এইখান থেকে এই ফর্মুলা থেকে, এটা বেশ ইম্পর্টেন্ট, এই ফর্মুলা থেকে তোমার অঙ্ক আসে, এখান থেকে জাস্ট শর্ট প্রশ্ন একটা দুটো আসে এই সম্পর্ক থেকে, বা অঙ্ক যদি একটা দিয়ে কোনোদিন এখনো দেয়নি, দিলে দিতেও পারে। তো এটার এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, ওটার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। তো এখানে প্রশ্ন দেখো, তোমাকে একটা আমি উদাহরণে দেখাই। আচ্ছা দেখো, বলছে 220 ভোল্ট, একটা প্রশ্ন, এই ফর্মুলা দিয়ে একটা প্রশ্ন দেখো,
220 ভোল্ট 100 ওয়াট। এটা একটা বাল্বের রেটিং। যখন আমরা বাল্ব কিনতে যাই সেই বাল্বের গায়ে বা বাক্সের গায়ে দেখবে এরকম করে তার ভোল্টেজ কত আর তার ওয়াট কত, মানে ক্ষমতা কত, এরকম করে এটাকে বলে বাল্বের রেটিং লিখে দেওয়া থাকে। তো এত ওয়াট রেটিং এর এই রেটিং এর একটি বাল্বের রোধ রেটিং এর বাল্বের রোধ মানে আর কি বের করতে বলেছে? তড়িৎ প্রবাহ মাত্রা আই নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো আমার এখানে ভোল্টেজ বলে দিয়েছে, তার ডাব্লিউ মানে তড়িৎ ক্ষমতা বলে দিয়েছে, এইটা হচ্ছে বাল্বের রেটিংটা। এটা বাল্বটাকে ইন্ডিকেট করছে বাল্বের ক্ষমতাটা কেমন। তো এরকম একটা বাল্বের রোধ আর কারেন্ট তুমি বের করতে পারবে। তো দেখো ডাব্লিউ এর সঙ্গে তোমার রোধের সম্পর্ক, কারেন্টের সম্পর্ক তো সব আছে। তো এখান থেকে তুমি ভোল্টেজও জানো, তাহলে ডাব্লিউ সমান সমান তোমাকে এখানে ডাব্লিউ বলে দেওয়া আছে, ভোল্টেজও বলে দেওয়া আছে, তাহলে তোমার কারেন্ট চাইছে। এই ফর্মুলাটার দিকে তুমি যদি তাকাও, ডাব্লিউ সমান সমান ভি গুণ আই, আনসার ডাব্লিউ ইকুয়াল টু ভি গুণ আই। এখান থেকে তুমি যদি দেখো তাহলে তোমার ডাব্লিউ ওয়াট বলে দিয়েছে, ক্ষমতা বলে দিয়েছে, ভি ভোল্টেজ বলে দিয়েছে, তুমি এখান থেকে কারেন্ট মানে এটা পেয়ে যাচ্ছ। তাহলে বা আই সমান সমান ডাব্লিউ বাই ভি। ডাব্লিউ হচ্ছে তোমার 100 আর ভি হচ্ছে 220 ভোল্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এত অ্যাম্পিয়ার। এটা ভাগ করবে, করে যা হবে সেটাই উত্তর। কারেন্ট হচ্ছে অত। (0.45) হবে এটা, 0.45 অ্যাম্পিয়ার করে তোমরা দেখে নেবে। তাহলে তুমি এখান থেকে কারেন্ট পেয়ে গেছো। এবার তোমার আর দরকার, আর দরকার। তুমি দেখো ডাব্লিউ সমান সমান ভি স্কোয়ার বাই আরও করতে পারো, কারণ ভি তুমি জানো, আর বের করতে পারো, অথবা আই স্কোয়ার ইন্টু আর করতে পারো, কারণ আই তুমি এখন বের করে নিয়েছো, এবার তুমি আর বের করতে পারো। তাহলে আর বের করার জন্য তুমি যে কোনো একটা ফর্মুলা নাও, ভি স্কোয়ার বাই আর, এই ফর্মুলাটা নাও। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, বা আর সমান সমান আর সমান সমান কি হবে? ভি স্কোয়ার বাই ডাব্লিউ, ভি স্কোয়ার বাই ডাব্লিউ। আমি কোথায় কি পুট করছি, কখন পুট করছি, নিশ্চয়ই তোমরা এগুলো ফলো করতে পারছো, বুঝতে পারছো। জাস্ট ফর্মুলাটাকে ধরছি, যেটা বলে দিচ্ছে সেটা আমি বসাচ্ছি। এখানে ভোল্টেজ বলে দেওয়া আছে, পাওয়ার ক্ষমতা ওয়াটে সেটা বলে দেওয়া আছে, রোধ বের করতে বলেছে আর কারেন্ট বের করতে বলেছে। তো এদের মধ্যে আমি সম্পর্কে দেখলাম, আমার ডাব্লিউ এর সঙ্গে আই এর, ভি এর, আর এর সবার সম্পর্ক আছে। আমার যে সম্পর্কটা সহজ লাগবে সেই সম্পর্ক ব্যবহার করে আমি অন্য দুটোকে পুট করে আরেকটা বের করতে পারবো। তো প্রথম লাইনে আই বেরিয়ে গেছে, পরের লাইনে তোমার আর বেরোচ্ছে। ভি স্কোয়ার কত? ভি হচ্ছে 220, তাহলে 220 স্কোয়ার মানে 220 দুবার গুণ, আর নিচে ডাব্লিউ হচ্ছে তোমার 100 ওয়াট। করে তুমি আর যেটা পাচ্ছ এত ওহম। কত বেরোচ্ছে? 484, 484 ওহম। ব্যাস, এটা একটা অ্যান্সার, এটা একটা উত্তর, এটা একটা উত্তর। ঠিক আছে, তোমার এই যে আর আর আই এর মান দুটোর উত্তর দুটো বেরিয়ে গেছে। তো এই রকম ভাবে খুব সহজে তুমি এই ফর্মুলা ব্যবহার করে অঙ্ক করতে পারবে। আরেকটা অঙ্ক দেখো এই ফর্মুলার উপর, মাধ্যমিক 2019-এর 4.7। এই যে মাধ্যমিক 2019-এর যে প্রশ্নটা, বোর্ডের প্রশ্ন, তার একটা প্রশ্ন তুমি দেখো। তাহলে বুঝে গেছো, সবাই লিখে নিয়েছো, পার্টটা লিখে নাও। আর একটা অঙ্ক জাস্ট দেখো, এটা খুব ছোট্ট একটা পার্ট। আচ্ছা, এবার আমি বললাম মাধ্যমিক 2019-এর 4.7 এর অথবা 4.7 এর অথবা কি বলেছে? বলছে 220 ভোল্ট 60 ওয়াট, এটা একটা বাল্ব। আরেকটা বাল্ব বলছে 110 ভোল্ট 60 ওয়াট। এই দুটো বাতির রোধের অনুপাত বের করো। তাহলে এর R1 যদি রোধ হয়, এর যদি R2 হয়, ওরা চাইছে কি R1 বাই R2 সেটা কত। প্রশ্নটা কি বলেছে? দুটো বাতির তোমার এরকম রেটিং বলে দিয়েছে। প্রথম বাতি
এটা হচ্ছে প্রথম বাতি আর এটা হচ্ছে তোমার দ্বিতীয় বাতি। তো দুটো বাতির ভোল্টেজ আর তার ক্ষমতা ওয়াটে সেগুলো বলে দিয়েছে। তো দুজনের তোমার রোধের অনুপাত, রোধ বের করতে হবে। রোধ বের করে তাদের রোধের অনুপাতটা বের করতে বলছে। তা খুবই সহজ, আমরা কি জেনে এসেছি? আমরা তো এদের মধ্যে সম্পর্ক জেনে এসেছি, ডাব্লিউ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, তাহলে এটা যদি আমার W1 হয়, এটা V1, এটা R1, তাহলে একইভাবে W2 সমান সমান V2 স্কোয়ার বাই R2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, বা R1 সমান সমান V1 স্কোয়ার বাই W1, এখান থেকে পাচ্ছি R2 সমান সমান V2 স্কোয়ার বাই W2। দেখো এই সম্পর্ক থেকে R2 আর এখান থেকে R1টা আমি বের করে নিলাম। এবার তুমি R1 বাই R2 করো, তাহলে R1 বাই R2 এখানে আমি করছি R1 বাই R2 সমান সমান এটা উপরে V1 স্কোয়ার বাই W, আর নিচে R2 মানে এটা উল্টে যাবে, ওপরে W2, এটা W1, এটা V2 স্কোয়ার। তাহলে সমান সমান কি দাঁড়াচ্ছে, V2 না, ওপরে আছে তোমার V1, নিচে আছে V2, তাদের দুজনেরই স্কোয়ার মানে V1 বাই V2 তাদের হোল স্কোয়ার আমি লিখতে পারি। এই যে V1 স্কোয়ার নিচে V2 স্কোয়ার মানে V1 বাই V2 তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার ওপরে আছে এখানে W2, নিচে হচ্ছে W1। জাস্ট আমি ক্যালকুলেশন করছি, পরপর তোমরা একটু ফলো করে যাও। যে লাইনটা যেখানটা যে জায়গাটা বুঝতে না পারবে কমেন্টে জানাবে, আমি আবার বলে দেব। তো গুণ W2 বাই W1। এবার তুমি এখানে সিম্পলি মানগুলো পুট করে দাও। V1 কত, এই যে এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা W1, এটা W2, প্রথম বাতি বলে 1, দ্বিতীয় বাতি বলে 2, তাহলে V1 হচ্ছে 220, V2টা হচ্ছে 110, তাদের হোল স্কোয়ার গুণ W2টা আগে মানে 60 আর এদিকেও 60। আচ্ছা, দুজনে তো ক্ষমতা সমান, তাহলে তো আরো তোমার ইজি হয়ে গেল। এবার আমি এখানে কোনো কিছু একক লিখছি না, কেন? দুটো রোধের অনুপাত হচ্ছে এককবিহীন একটা রাশি, সমজাতীয় রাশির অনুপাত। তাহলে 60 কেটে গেল, এখানে কাটাকাটি করলে দেখো 2, 11 দুগুণে 22, 2 এর স্কোয়ার মানে 4, নিচে কিছু নেই মানে 1, তাহলে অনুপাত হলো 4:2। আচ্ছা লিখে দিই, 4 নিচে 1, তাহলে সমান সমান অনুপাত হচ্ছে 4:1। ব্যাস, এটাই হয়ে গেল আনসার। এটা 4.7 এর অথবা মানে এটাও 3 নম্বরের অঙ্ক, 3 মার্কসের একটা অঙ্ক। 3 নম্বরের একটা অঙ্ক দেখো, মানে কিচ্ছু নেই, সেই শুধু ছোটবেলার 5-6 এর যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে ক্লাস 10 এর কি আছে, ক্লাস 10 এর শুধু এই ফর্মুলাগুলো তোমাদের নতুন শেখা হয়েছে। সেই নতুনগুলো শিখে তুমি সেখানে শুধু অ্যাপ্লাই করে 2-4 লাইন শুধু কাটাকাটি ক্যালকুলেশন বর্গমূল করে দিয়েছো, আর কিচ্ছু এখানে লাগেনি। হাতি ঘোড়া কিচ্ছু নেই, তোমাকে শুধু বুঝতে হবে কি বলে দিয়েছে আর কি চাইছে, তাদের মধ্যে কি সম্পর্ক, কোথায় কিভাবে পুট করলে ক্যালকুলেশনটা তোমার ইজি হবে, সহজ হবে, সিম্পল হবে। ব্যাস, কতক্ষণ লাগলো, মিনিমাম 5 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট। ঠিক আছে, ওই 5-7 মিনিটের মধ্যে তুমি 3 নাম্বার কিন্তু এখানে আরামসে পেয়ে যাচ্ছ। তো এই দুটো পার্ট থেকে, ই আর এফ পার্ট থেকে এইটুকু অঙ্ক, এই ধরনেরই অঙ্ক ছোট ছোট থাকে। তো তোমরা 2-1টা বই থেকে আরো যদি পাও প্র্যাকটিস করে নিও, তারপর টেস্ট পেপারে বা অন্য কোনো কোশ্চেন পেপারে পেলে একটু প্র্যাকটিস করে নিও। ঠিক আছে, তো এটা নিয়ে আমি আর বড় করছি না, অন্য পার্টে অন্য অঙ্ক আবার দেখাবো। ওকে।